চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে রায়হান, বসো বাবা। ভালো আছি আল্লাহর রহমতে। কিন্তু তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? সব ভালো তো? আর বলবেন না চাচা, এইমাত্র বাজার থেকে ঘুরে আসলাম। ভাবলাম আজ ইলিশ মাছ কিনবো, কিন্তু দাম শুনে তো আমার মাথা ঘুরছে। কেন? কত করে দাম চাইছে? মাঝারি আকারের, ধরুন 1 কেজি ওজনের হবে। সেই মাছের দামই নাকি 1800 থেকে 2000 টাকা। এর চেয়ে বড়গুলোর দিকে তো তাকানোই যাচ্ছে না। আমাদের মতো সাধারণ চাকরিজীবী মানুষের পক্ষে কি ইলিশ কেনা সম্ভব? যা বলেছ বাবা, দিনকাল বদলে গেছে। আমাদের সময়ে এই ইলিশ ছিল গরিবের মাছ। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমরা এক হালি মানে 4টা মাঝারি পদ্মার ইলিশ কিনে আনতাম 40-50 টাকায়। বলেন কি চাচা, 40-50 টাকা? এখন তো একটা ডিম কিনতেই 15 টাকা লাগে। এত পার্থক্য কিভাবে হলো? অনেক কারণ আছে এর পেছনে। এখন তো মাছ ধরার খরচ অনেক বেশি। জেলেদের নৌকার ডিজেলের দাম বেড়েছে, জালের দাম বেড়েছে, বরফের খরচ বেড়েছে। তারপর আড়তদার, পাইকার, খুচরা বিক্রেতা, এই কয় হাত ঘুরেই তো দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। তার ওপর তো আবার সিন্ডিকেটের কারসাজি আছেই, তাই না চাচা? তারা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয়। সে তো এক বড় সমস্যা। আবার এখন তো আমাদের দেশের ভালো ভালো ইলিশ বিদেশে রপ্তানি হয়ে যায়, ফলে দেশের বাজারে যোগান কমে যায় আর দাম বেড়ে যায়। ইলিশ এখন আমাদের কাছে এক উৎসবের নাম, প্রতিদিনের খাবার নয়। আসলেই তাই চাচা, ইলিশ এখন বড় লোকদের মাছ হয়ে গেছে। আমাদের মতো মানুষের জন্য এটা এখন শুধুমাত্রই একটা স্বপ্ন। বছরে একবার খেতে পারলেই ভাগ্য। চা খাও বাবা, মন খারাপ করে কি লাভ? অপেক্ষা করো, বর্ষার ভরা মৌসুমে যখন নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, তখন হয়তো এর দাম কিছুটা কমতে পারে। সেই আশাতেই আছি চাচা, না হলে তো ইলিশের ঘাড় নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ঠিক বলেছ, দেখা যাক কি হয়। প্রকৃতির উপর তো আর হাত নেই। দেখ রায়হান, দিনকাল কেমন জানি সব বদলে গেল। আমাদের সময়ে মুরব্বিদের দেখলে কত দূর থেকে সালাম দিতাম, খোঁজ খবর নিতাম। কেন চাচা, কি হয়েছে? আর বলিস না, এখনকার ছেলেপুলেদের দেখ, সামনে দিয়ে মাথা উঁচু করে হেঁটে চলে যায়, কিন্তু একবার ফিরেও তাকায় না। সালাম দেওয়া তো অনেক দূরের কথা। সম্মান, মায়া, মমতা কি কিছুই আর অবশিষ্ট নেই? চাচা, সবাই হয়তো একরকম না। এখনো অনেকেই আছে যারা বড়দের সম্মান করে, মুরব্বিদের কথা শোনে। তোর কথা আলাদা বাবা, তুই তো আমাদের গ্রামের রত্ন। তোর মতো ছেলে এই যুগে কটা দেখা যায়? তুই তো সেই ছোট থেকে বড় সবাইকে সম্মান করিস। সবার বিপদে আপদে সবার আগে ছুটে যাস। কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করিস, আবার কাউকে ভালো পরামর্শ দিয়ে পাশে দাঁড়াস। আমি আর এমন কি করি চাচা? আমার যা সামর্থ্য তাই দিয়ে চেষ্টা করি মানুষের পাশে থাকতে। এই জন্যই তো বলি, তুই সবার থেকে আলাদা। তোর কথাই হয়তো ঠিক, সবাই বদলে যায়নি। তোর মতো কিছু ভালো ছেলে আছে বলেই এখনও আমরা ভালো দিনের স্বপ্ন দেখি। সবই আপনাদের দোয়া চাচা। দেখবেন একদিন সবকিছু আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। আমাদের এই তরুণেরাই গ্রামের মুখ উজ্জ্বল করবে। কিরে রায়হান, শুনলাম তুই নাকি এইবারও গ্রামের সবার জন্য ইলিশ উৎসবের আয়োজন করছিস। মাত্র 10 টাকায় নাকি একটা ইলিশ মাছ? হ্যাঁ আরিফ, ঠিকই শুনেছিস। এইবারও সবাই মিলে ইলিশ খাবো। 10 টাকায় ইলিশ? কি বলিস? এখন তো বাজারে ইলিশের যে দাম, এক টুকরো কিনতেই 50-100 টাকা লাগে, আর সেখানে তুই দিচ্ছিস মাত্র 10 টাকায়। তোর কি মাথা খারাপ হয়েছে? আরে মাথা খারাপ হবে কেন? আর তোরা তো জানিস আমার কাছে লাভ ক্ষতির হিসাব বড় না। কিন্তু রায়হান, এটা তো তোর জন্য অনেক বড় একটা ক্ষতি।
প্রতিবার এতগুলো টাকা তোর পকেট থেকে খরচ হয়, এতে তোর কি লাভ? আমার লাভ একটাই বন্ধু, যখন দেখি একটা গরিব মানুষ যে সারা বছর ইলিশের নামও মুখে আনতে পারে না, সে মনের সুখে ইলিশ খাচ্ছে, সেই হাসিটা দেখেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। এইটাই আমার আসল লাভ। তোর কথা ঠিক। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে ইলিশ খাই, গল্প করি, হাসি ঠাট্টা করি, এসবই তো আনন্দের। তাই বলে 10 টাকায় ইলিশ, একটা হিসেব তো রাখবি। শোন মাসুম, সব কিছুর হিসাব করা যায় না। মানুষের মুখে হাসি ফোটানোর যে আনন্দ, সেটা টাকার অঙ্কে মাপা যায় না। কত মানুষ ইলিশের স্বপ্ন দেখে কিন্তু দামের কারণে কিনতে পারে না, তাদের মুখে সেই স্বপ্ন পূরণ হওয়ার আনন্দটা দেখলেই আমার মন ভরে যায়। তোর মতো মানুষ খুব কমই আছে রায়হান। আমরা সবাই তোর এই মহৎ কাজের জন্য গর্বিত। দেখেছিস, রায়হান আবার নতুন নাটক শুরু করেছে। এবার নাকি 10 টাকায় ইলিশ মাছ খাওয়াবে। কি সব তামাশা চলছে গ্রামে। কেন, এটা তো ভালো উদ্যোগ। 10 টাকা এখন একটা ডিমও পাওয়া যায় না, আর সেখানে ইলিশ মাছ। এতে গ্রামের গরিব মানুষরা একটা ভালো খাবার খেতে পারবে। ভালো উদ্যোগ, সবটাই লোক দেখানো। সামনের নির্বাচন আসছে, এসব করে নাম কিনতে চাইছে। 2 টাকা চাল দেওয়ার সময়ও তো একই কথা বলেছিলাম। হঠাৎ এত দরদ কেন? তোর সমস্যাটা কি বলতো? একজন মানুষ নিজের টাকা খরচ করে মানুষের উপকার করছে, আর তুই শুধু তার পেছনে লেগে আছিস। ইলিশ মাছ খাওয়ালে যদি গরিব মানুষরা খুশি হয়, তাতে ক্ষতি কি? নাম কামানোর জন্যই হোক বা মন থেকেই হোক, দিন শেষে তো কিছু মানুষ সুবিধা পাচ্ছে। আরে ভাই, নাম কামানোর জন্যই তো এসব করা। যদি সত্যি মন থেকে চাইতো, তাহলে প্রচারের এত দরকার কি? চুপচাপ গোপনেও তো সাহায্য করা যায়। সবার সামনে ঢাকঢোল পিটিয়ে এসব করা মানেই হলো ভোট পাওয়ার চেষ্টা। তোর কথা আমি মানি না। একজন যদি প্রকাশ্যে ভালো কাজ করে, তাহলে অন্যদেরও তো অনুপ্রেরণা হতে পারে। দেখ, সমাজে সব মানুষ তো আর গোপনে সাহায্য করার মতো অবস্থায় নেই। তাছাড়া প্রচার হোক বা না হোক, গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটছে, এটাই আসল কথা। হাসি ফুটছে, সাময়িক হাসি। এতে কি তাদের জীবনের আসল সমস্যা মিটে যাবে, না তাদের রোজগারের কোনো উপায় হবে? ইলিশ মাছ খাইয়ে 2 দিন পর যখন আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, তখন এই লোক দেখানো সাহায্যের কোনো মূল্য থাকবে না। বরং যদি সে গরিবদের কাজের ব্যবস্থা করে দিত, তাহলে সেটা হতো আসল উপকার। দেখ, রাতারাতি তো আর সবার জীবনের সমস্যা সমাধান করা যায় না। যেটুকু পারছে সেটুকুই তো করছে। সবাই যদি তোর মতো শুধু সমালোচনা করত, তাহলে তার কোনো ভালো কাজই হতো না। বরং চল আমরা দেখি এই উদ্যোগটা সফল হয় কিনা। সফল হবে মানে? এইসব সাময়িক সাহায্য দিয়ে কোনোদিন সমাজের পরিবর্তন হয় না। এসব লোক দেখানো কাজ। থাক, আর তর্ক করিস না। তোর মতো নেতিবাচক মানুষের সঙ্গে কথা বলে লাভ নেই। যার উপকার হচ্ছে সেই জানে এর মূল্য কত। খুব ভালো উদ্যোগ, 3টা নিয়েছি আমি। একজন 3টা নিলে তো সবাই ঠিকমতো পাবে না ইলিশ। কার চিন্তা কে করে? নিজে বাঁচলে বাপের নাম। মাছ নিয়ে যান, ইলিশ মাছ 10 টাকা কইরা ইলিশ মাছ। রায়হান ভাই আসলেই ভালো মনের মানুষ। হ্যাঁ, লোকটা খারাপ না। মেলা দিন ধরে মানুষের স্বার্থে কাজ করতেছে। জনপ্রতিনিধি হিসাবে এরকম মানুষ অবশ্যই দরকার আমাগো গ্রামের লাইগা। শোনো মিয়া, তোমারে বলি, রাইহানের এই ইলিশ মাছ বিতরণের উদ্যোগটি সমাজের নতুন সূচনা তৈরি করেছে বটে। কারণ তুমি দেখো না। হ্যাঁ হ্যাঁ মিয়া সাহেব, আপনি যেটা বলেছেন যথার্থ। কারণ এমন উদ্যোগ এর আগে কোনো জনদরদি আমাদের এলাকায় নেয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো বটেই। তার এই মহৎ উদ্যোগের জন্য এই সমাজের কিছু মানুষ হলেও একবেলা ইলিশ মাছ দিয়ে খাওয়ার সুযোগ পেয়েছে। তবে কিছু বিশৃঙ্খলা ছিলই বটে, যেখানে সমাজের সকল স্তরের মানুষগণ, ধনী গরিব সবাই ইলিশ মাছ নিতে এসেছিল। রফিক ঠিকই বলেছে, যেখানে সমাজের সাধারণ মানুষদের জন্য ইলিশ মাছ ব্যবস্থা করা হয়েছিল, সেখানে ধনী গরিব সকলেরই আগমন ঘটে। তার স্বপ্ন ছিল যারা নুন আনতে পান্তা ফুরোয় একবেলা ইলিশ মাছ দিয়ে খাবার খাওয়া, যাদের স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণ করা। তবে কিছু ভুলের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটা আসলে আমাদের জন্য কাম্য নয়। তার এই মহতী উদ্যোগের কারণে হয়তো আবারও সমাজের কোনো ধনী ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
আমাদের এই আলাপ আলোচনার মাধ্যমে যদি ইতিবাচক প্রভাব পড়ে তাতে ক্ষতি কি? পরবর্তীতে যে কার্যক্রম থাকবে সেইটা যদি রায়হান সাহেব ভেবেচিন্তে নেয় সেইটা আমাদের জন্য ভালো এবং সমাজের মানুষের কাছে আবার নতুন করে জায়গা করে নেবে। ইলিশ মাছ বিতরণের উদ্যোগটি ছিল এক মহতী উদ্যোগ। এই ঘটনার পরবর্তীতে কিছু সংখ্যক মানুষ সমালোচনা এবং প্রশংসাও করেছে। এটা সমাজ এবং এরকম মানুষের জন্য ভালো দিক বটে। জি জি রফিক সাহেব, তা তো বটেই, তা তো বটেই। আমাদের এই আলাপ আলোচনার মাধ্যমে, আলোচনা সমালোচনার মাধ্যমে রায়হান সাহেবের এই মহতী উদ্যোগগুলো যাতে থেমে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তার জন্য রইল শুভকামনা।